আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান নিজাম যুবক ভাইরা আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরগুজার করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে নামাজের আলোচনা করেছিলাম, যেহেতু এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, এর আলোচনা অনেক ব্যাপক, তাই আজকেও নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের নামাজটা বোঝার, আমল করার, গুরুত্ব সহকারে ইবাদত করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আহসানুল মাওয়াইজ হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি
নামাজের হেফাজত করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি নিয়ামত দান করবেন। 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সুন্দর করে 5 ওয়াক্ত সালাত গুরুত্বের সাথে আদায় করবে, তার মৃত্যু যন্ত্রণা থাকবে না। মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, ও সাহাবীরা শোনো, একটা জাতা বকরি যদি তাকে জবাই না করে আস্ত অবস্থায় যদি তার চামড়াটা ধীরে ধীরে খোলা হয়, ওই বকরিটা কত কষ্ট অনুভব করবে। একজন বেনামাজি নাফরমানের মৃত্যু যন্ত্রণা তার চেয়েতেও বেশি ভয়ঙ্কর হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা জেতা বকরি যদি জবাই না করে চামড়া খোলা হয়, সে কত কষ্ট যন্ত্রণা পাবে, তার চাইতে বেনামাজির মৃত্যু যন্ত্রণা আরো অনেক ভয়ঙ্কর হবে। আল্লাহু আকবার। তাই নবীজি বললেন, যারা সুন্দর করে নামাজ আদায় করবে তাদের এই মৃত্যু যন্ত্রণা আল্লাহ পাক দিবেন না। এমনকি হাদিসে এসেছে, মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, একজন ছোট বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, একজন মুমিন বান্দার মৃত্যুটা এত আসানে হবে, তিনি ওভাবে ঘুমিয়ে পড়বেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এমন মৃত্যু আমাদেরকে দান করে, সকলে বলুন আমিন। শুধু তাই নয়, 2 নম্বরে নবীজি বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, ওই ব্যক্তিদের কবর আযাব হবে না। কবর আযাব এত ভয়ঙ্কর হবে, হাদিস শরীফে এসেছে, মানুষ যখন বেনামাজি নাফরমানদেরকে যখন কবরে রাখা হবে, বড় একটা ফেরেশতা একটা হাতুড়ি নিয়ে আসবে। এই হাতুড়ি দিয়ে, হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, এই ফেরেশতা যদি এই হাতুড়ি দিয়ে একটা অবুধ পাহাড়কে বাড়ি মারত, ওই পাহাড়টা মাটির মধ্যে ঢুকে সমান হয়ে যেত। সেই ফেরেশতা কত বড়, তার হাতুড়ির বাড়ির ওয়েট কত বেশি, যেটা একটা পাহাড় মাটির মধ্যে ঢুকে যাবে। সেই হাতুড়ি দিয়ে এই বেনামাজিদেরকে পিটিয়ে তার সমস্ত হাড্ডি গুঁড়া গুঁড়া করে দেওয়া হবে। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, মানুষ যখন কবরে রাখা হবে, তখন বেনামাজির কবরে 2 পাশ থেকে মাটি এমনভাবে চাপ দেবে, এক পাঁজরের হাড্ডি ভেঙে আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। কবর কাউকে ক্ষমা করবে না। কোনো বংশ পরিচয় দিয়ে, কোনো নেতার পরিচয় দিয়ে কবর থেকে মাপ পাওয়া যাবে না। এই জন্য যারা সুন্দর করে নামাজ পড়বে, তারা কবরের আযাব থেকে মুক্তি পাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশ থেকে যাইতেন, তার চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়তো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সঙ্গীরা জিজ্ঞাসা করছো, আপনি কবরের পাশ থেকে গেলে এত কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমার ভাইরা শোনো, হ্যাঁ আমার সঙ্গীরা শোনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে একজন মানুষের এই কবর। কবর থেকে যে ব্যক্তি মুক্তি পাবে, সর্বস্তরে তিনি মুক্তি পেয়ে যাবেন। তা আমার সবচেয়ে বেশি ভয় হয়, আমি ওসমানের, আমি এই কবর থেকে পরিত্রাণ পাবো কিনা। কবর থেকে যে খালাস পাবে, যে সর্বস্তরগুলিতে খালাস পেয়ে যাবে, আখিরাতে, পুলসিরাতে, মিজানে, সব জায়গায় তিনি খালাস পেয়ে যাবেন। এই জন্য নামাজটা যে সুন্দর হবে, সে সর্বস্তরে, দুনিয়া আখিরাতে সব জায়গায় তিনি পাশ করে যাবেন। 3 নাম্বার হচ্ছে আমলনামা ডান হাতে দেওয়া হবে। হাদিস শরীফে এসেছে, যারা সুন্দর করে নামাজ পড়বে তারা আমলনামা ডান হাতে পাবে, আর যারা নামাজ সুন্দর করে পড়বে না তাদের আমলনামা আসবে বাম হাতে। অপমান অবস্থা হাতটাকে ভেঙে পিছনে নিয়ে তাকে আমলনামা দেওয়া হবে। এক রাওয়ায়াতে আসছে, বুকটা ছিঁড়ে কান থেকে হাত ধরে পিছন থেকে তার আমলনামা দেওয়া হবে বেনামাজি নাফরমানদেরকে। আর যারা সুন্দর করে নামাজ পড়বে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের সাথে তাদের ডান হাতে আমলনামা আসবে।
এই জন্য ডান আর বামের পার্থক্য হচ্ছে বাম হাতে পাওয়া মানে জাহান্নামে যাবে, আর ডান হাতে পাওয়া মানে তিনি জান্নাতে প্রবেশ করতে পারবে। এরপরে 4 নম্বর হচ্ছে পুলসিরাত বিজলির গতিতে পার হতে পারবে যারা সুন্দর করে নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে। আর যারা নামাজ ঠিক মতন পড়বে না তারা পুলসিরাতের ওখানে যেয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ পুলসিরাতের প্রথম ঘাটিতে সচিবালয়ে যদি একটা মানুষ ঢুকতে চায়, কয়েকটা ঘাট প্রশাসন পানি দিয়ে তারপরে সচিবালয়ে যাওয়া লাগে। প্রথম আপনাকে চেক করবে, দ্বিতীয় ঘাটে আবার চেক করবে, কয়েকটা গেট পানি দিয়ে সচিবালয়ে ঢুকতে হয়। আপনাকে বারবার চেক করবে। আর যদি চেকআপে আপনি ধরা পড়েন যে আপনার মধ্যে কোনো সমস্যা আছে, আর ঢুকতে পারবেন, আর ঢুকতে দেওয়া হবে না। তা ঠিক পুলসিরাতটা হচ্ছে এভাবে, আপনাকে সর্বপ্রথম ঘাটিতে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নামাজ যদি আপনি আনসার দিতে না পারেন, সামনে আর যেতে পারবেন না। পুলসিরাতটা হবে খুব ভয়াবহ। চুলের চেয়ে কোন একটা দেখবেন আপনি হীরার মতো ধার, এরকম একটা পুলসিরাত, আর নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করছে। এর থেকে কোনো মানুষ পার হতে পারবে না। আর যারা মুমিন সুন্দর করে নামাজ পড়ছে, তাদের এই আমলের কারণে আল্লাহ পাক এমন একটা নূর তাদেরকে দিয়ে দিবেন, একটা আলোর পিছনে দৌড়াইতে দৌড়াইতে তারা পুলসিরাত পার হয়ে যাবে। কখন যে পুলসিরাত পার হলো তিনি অনুভবই করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য 5 নম্বর হলো, নবীজি বলেছেন বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবে। কারণ আল্লাহ যদি কোনো মানুষকে হিসাব চাওয়া শুরু করেন, ওই ব্যক্তি আর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যদি শক্ত করে ধরেন, হিসাবই চান, তাহলে আমাদের আর কোনো উপায় নাই। খালি যদি এতটুকু বলে জীবনে কত অক্সিজেন গ্রহণ করেছো আর ছেড়েছো, এইটার হিসাবটা পৃথিবীর কোনো মানুষ পারবে? আমরা যে দৈনিক কত অক্সিজেন ছাড়ি আর নিই, এটা কি কোনো মানুষ হিসাব দিতে পারবে? যদি আল্লাহ বলে জীবনে কত পানি খরচ করেছো, কত খাইছো আর কত খরচ করছো, এইটার হিসাবটা কোনো মানুষকে হিসাব দিতে পারবে? এই জন্য আল্লাহ পাক তার রহমান দ্বারা তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন যদি শক্ত করে ধরেন। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। একমাত্র আল্লাহর দয়া, আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ, দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্যে যত আমল করি তারপরে আমলের পরে নির্ভর করে জান্নাতে যাবে এরকম আশা করা যাবে না। একমাত্র আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর রহমতের উপর আশা করতে হবে। এছাড়া নাজাতের কোনো ওসিলা নেই। সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরে শোনা যায় না বলো, পাওয়ারটা বাড়াই না দিলে কি জন্য মাইকে ওয়াজ করে লাভ কি? আর একটু দেখেন যে ভালো করে বাইরে শোনেন, আপনি পাওয়ারের দিকে দেন আর উনি শুনে শুনে বলুন। আরও কমপ্লেন আসছে বাইরে শোনা যায় না, মাসাসিরাও শুনতে চায়, আসলে শুনতে পারে না। সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি প্রত্যেক রাতের 1/3 অংশ বাকি থাকতে তাহাজ্জুদের সালাত পড়ে, নবীজি বললেন ওই ব্যক্তি সালাত যদি আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। রাতের 1/3 অংশে আমরা এদিক সেদিক খেয়াল না করি, খুব খেয়ালের সাথে শুনুন। নবীজি বলেছেন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে রাতের 1/3 অংশে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতের প্রথম আসমানে আসেন আর বান্দাকে ডেকে ডেকে বলেন, ও বান্দা তোমার কার কি লাগবে আমার কাছে বলো, যদি তোমার গুনাহ থাকে আমার কাছে মাফ দাও, আমি মাফ করার মালিক। যদি কেউ অসুস্থ হয়ে থাকো আমার কাছে বলো, আমি সুস্থ করার মালিক। কেউ যদি ঋণগ্রস্ত হয়ে থাকো আমার কাছে ঋণের জন্য আপিল করো, আমি তোমার ঋণের ব্যবস্থা করে দেব। এই জন্যে হাদিস শরীফে নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি গভীর রাতে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য ভাইরা মাঝে মাঝে আমরা রাতে উঠে, গভীর রাতে উঠে নামাজটা পড়বেন। যদিও সুন্নাহ নামাজ, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। কারণ দুনিয়াতে নামাজ পড়ি আমরা, দিনের বেলায় যে ইবাদত করি অনেক সময় মানুষ দেখানোর নিয়াত হয়, কিন্তু গভীর রাতে কোনো মানুষকে দেখাবার জন্য হয় না, শুধুমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ পড়তে ওঠে মানুষ। কেউ দেখে না, শুধু ওই গভীর রাতে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় মানুষ ইবাদত করে। এই জন্য মাঝে মাঝে আমরা কখন কার ডাক এসে যায় তো জানা নাই। এই জন্য গভীর রাতে উঠে মাঝে মাঝে আল্লাহকে ডাক দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে সুন্দর করে ইবাদত করেন। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সকল ধরনের বিপদ যদি আসে, যে কোনো বিপদ মোকাবেলা করতে হলে আগে সর্বপ্রথম আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। নবীদের আমল, সাহাবায়ে কেরাম যখনই বিপদে পড়তো তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। এরপরে কার ধারায় কাজটা সমাধান হবে, শুধু নামাজ পড়ে বসে থাকলেই হবে না, দোয়া দাওয়া দুইটা লাগবে। আল্লাহর কাছে সর্বপ্রথম সাহায্য চাইবেন, এরপর কার দ্বারা সমাধান হবে তার কাছে যাইতে হবে, আল্লাহ সহজে ব্যবস্থা করে দেবেন। এই জন্য এই আদবটা যেন আমাদের মনে থাকে, সমস্ত বিপদে আমরা সর্বপ্রথম মেসেজ করবো আল্লাহর কাছে, এরপরে দুনিয়ায় চেষ্টা করব, তাহলে আল্লাহ পাক সমাধান করে দেবেন। সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, এরপরে মসজিদে কিছু সময় বসে থাকলো, জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল পাঠ করলো, এরপরে দেখা গেল 15-20 মিনিট পরে সূর্য উদিত হলো। সূর্য ওঠার পরে ওই ব্যক্তি যদি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দেবেন, একটা বড় হজ আর একটা ছোট উমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু হজ নয়, নবীজি বলেছেন এটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাজীদের সাথে হাসর নাসর হবে, হাজীদের সঙ্গে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য, যারা গরিব হজ করতে পারে না তাদের জন্য কত হজের ব্যবস্থা করে গেছেন। আমরা একটা আমল করলেই হাজীদের সম্মানটা হয়ে যায় আল্লাহর খাতায়। দুনিয়ার মানুষ আল্লাহ বলুক আর না বলুক, আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন, আপনি আল্লাহর কাছে আপনি হাজী সাহেব হয়ে গেলেন। এই আমল করতে যারা ইতিকাফ করেছে তাদেরকেই হজের সওয়াব দেওয়া হবে বলেছি। ইতিকাফ করলে হজের সওয়াব হয়, ইশরাকের নামাজ পড়লে হজের সওয়াব হয়। এই আমলগুলো আমরা করতে পারি না, রেগুলার না পারেন মাঝে মধ্যে, কিন্তু আশ্চর্য হয়ে যায় বয়স্ক মানুষ নামাজ পড়ে উঠেই দেয়, তো সালাম ফিরেই যায়, আর বসতে চায় না। সকালে আমি আজকে নামাজ পড়লাম, অনেক মুরব্বীরা তারাও মানে এত তাড়াহুড়া, ফজরের নামাজের পরে এত তাড়াহুড়া কিসের? এখানে বসে একটু জিকির আজকার করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরটা সুন্দর করে ধীরে ধীরে করলে নবীজি বলেছেন সাগরের ফেনা পরিমাণ গুনাহ করলে আল্লাহ পাক মাফ করে দিবেন। এই যে আমলগুলি আমরা একটু সুস্থ মাথায়, ঠান্ডা মাথায় যদি করি, আল্লাহ পাকের বিনিময়ে আমাদেরকে ক্ষমা করে দিবেন। মাঝে মাঝে আমলগুলো করবেন, নিয়মিত করলে বেশি ভালো, নিয়মিত না করলে অন্তত সপ্তাহে 2-1 দিনও তো করা উচিত। এত সুন্দর আমল আমাদের ছাড়া উচিত না। এই জন্য আমরা সবে ইশরাকের নামাজটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মর্মান্তিক দুর্ভোগ রয়েছে সেই সব মুনাফিক নামাজীর জন্য যারা নিজেদের নামাজ থেকে উদাসীন থাকে। আমি ফজরে আজকে এখানে নামাজ পড়িয়েছি, ফজরের জামাতে, খুব আশ্চর্য হলাম। রমাদান মাসে 2-3 কাতার নামাজি লোক হয়েছে, আজকে মাত্র এইখানে কয়েকজন লোক নিয়ে নামাজ পড়েছি। এই এলাকায় কি মাত্র 8-10 জন লোক ছিল? এই 2 কাতার, প্রথম কাতারের 2 মাথা সব ফাঁকা, মাঝখানে অল্প কয়েকজন লোক আমরা নামাজ পড়েছি। এই এলাকায় যত মানুষ ফজরের জামাতে আসে না, সব এই নামাজের গাফলাতির মধ্যে পড়েছে। আল্লাহ বলছেন তাদের জন্য দুর্ভোগ রয়েছে। এই মাঝে মধ্যে নামাজ পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এ সমস্ত মুসল্লি সব জাহান্নামে। জামাতে আসেন না, বাড়ি ঘুমাই থাকেন, আপনি কেমন মুসলমান?
এত বড় একটা জামে মসজিদ এলাকার চারিদিক থেকে অল্প অল্প করে আসলেও তো মসজিদে 2 কাতার লোক হয় অন্তত। কেন আপনারা বাড়ি বসে ইচ্ছা মতন ফজর বললে এই নামাজ হবে না বললেই চলে? হাদিসে এভাবে পাওয়া যায়। সুনানে তিরমিজির বর্ণনা, প্রথম খণ্ড 422 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কানে আযান শুনতে পেল অথচ জামাতে আসলো না, নবীজি বললেন তার নামাজই হলো না। নামাজ, কানে আযানের আওয়াজ গেছে, জামাতে আসলো না, নবীজি বললেন তার নামাজই হবে না। তবে হ্যাঁ, হতে পারে কার বিশেষ যদি কোনো ওজোর থাকে, মারাত্মক ধরনের ওজোর, বিশেষ অসুস্থ, যে হেঁটে আসার মতো ক্ষমতা তার নাই, এমন ব্যক্তি বা এমন এলাকায়, জঙ্গল এলাকা, যেখান থেকে ফজরের সময় বের হইলে কোনো বাঘে আক্রমণ করে তার জীবন নাশ করতে পারে, এমন যদি ভয়াবহ কোনো ওজোর থাকে, সেই ব্যক্তির নামাজ হবে। কিন্তু আযান শোনার পর যে ব্যক্তি মসজিদে আসবে না, তার নামাজই হবে না। আল্লাহু আকবার! কত কঠিন হাদিস, অথচ আমরা এটাকে কিছু মনেই করি না। সুনানে তিরমিজির বর্ণনা, প্রথম খণ্ড 753 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আগামীকাল মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন সকল সালাতগুলি মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে। সুবহানাল্লাহ। আপনি রাতে ঘুম থেকে ফজরে উঠে যে আমরা এখন দিনে ঘোরাফেরা করতেছি, মুসলমান হিসেবে যদি আপনি এই জমিনে হাঁটাচলা করতে চান, সে যেন 5 ওয়াক্ত সালাত নবীজি বলেছেন মসজিদে গিয়ে জামাতে পড়ে, তাহলে সে মুসলমান আল্লাহর কাছে। আর যদি এই নামাজ ঠিক মতো না পড়ে, সে আল্লাহর কাছে সে মুসলমান নয়। কত ভয়ানক কথা। এবং নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন, উত্তম রূপে ওযু ও গোসল করে মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কোন মুমিন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেক কদমে একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, তার একটি গুনাহ আমলনামা থেকে মুছে দেওয়া হবে। তাইলে 3টা পুরস্কার দেওয়া হবে, একটা নেকি দেওয়া হবে, একটা গুনাহ মুছে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে একটা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্যে মসজিদে জামাতে আসলে আপনারা অনেকে দেখছি এইখানে এসে উযু করেন। অবশ্য বাজারে থাকলে দোকানপাটে ছিলেন তখন উযু করেন, কিন্তু যারা বাড়ি থেকে জামাতে আসেন সবসময় উযু করে সুন্দর করে আসবেন, সওয়াবটা বেশি পাবেন। সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রথম খণ্ড 231 এবং 32 নং হাদিস। সহিহ মুসলিমেও হাদিসটি এসেছে, প্রথম খণ্ড 450 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একা সালাত আদায় না করে জামাতের সাথে যদি কেউ সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে 27 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি বাড়ি বসে নামাজ পড়লেন, এক রেকাতের সওয়াব পাবেন। একটু কষ্ট করে যদি এখানে এসে পড়েন, আপনি প্রত্যেক রাকাতে এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কত রাকাত নামাজ পড়ি, এগুলো সব যদি প্রত্যেক রাকাত 27 রাকাতের সওয়াব হয়, তাহলে কত সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই জামাতে আসার কোনো বিকল্প নাই, জামাতে আসতেই হবে। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন, এশার সালাত যেই ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, নবীজি বললেন ওই ব্যক্তিকে অর্ধেক রাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর কথা শুনে আপনারা একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না গুনাহ আছে? তার মসজিদে আসছেই তো সবের উদ্দেশ্যে, একটু জোরে সোরে বলেন না। একটু গান গাইলে তার বাজনা না হলে তো গানের সুন্দর সুর হয় না। তা ওয়াজ নসিহত করলে একটু হাই হুই বললে, অন্তত আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বললে তো অন্তত আমারও ভালো লাগে, আপনাদেরও সওয়াব বেশি হয়, মসজিদও গরম হয়, ভালো লাগে না?
আমরা কেন মুখ বুজে থাকি? আবার এই নবীজির নাম যখন বলা হয় তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেন না, চুপ থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তো আপনার গুনাহ হবে, অযথা তরফের গুনাহ হবে। অন্তত আর কিছু নাও বলেন, অন্তত নবীজির নামটা শুনলে উচ্চ আওয়াজে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, যেই ব্যক্তি এশার নামাজটা সুন্দর করে জামাতে আদায় করবে তাকে অর্ধ রাত তাহাজ্জুদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বললেন, যে ওই ব্যক্তি যদি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করে তাকে পূর্ণ রাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে না জানলে আমল করা যায় না। দেখেন, তাহাজ্জুদ না পড়েও ঘুমাই সে সারা রাত তাহাজ্জুদের সব তার আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই জন্য আমাদের এই এশা আর ফজর এই দুইটা নামাজের গুরুত্ব খুব বেশি, কোনোটাই কম না। এই দুইটার ফজিলাত আরও 30টা বেশি। এই যে তাহাজ্জুদের সবটা আমরা পেয়ে যাব 12 মাস। এই নিয়াতে যদি কেউ এশা আর ফজর রেগুলার জামাতে পড়ে, তার সারা বছর তাহাজ্জুদের সব আমল নামায় উঠতেই থাকবে। কিয়ামতে এই নামাজগুলো আমার জন্য না যাতে রসিলা হয়ে যাবে, ঠিক না? এই জন্য আমরা খবরদার এশার নামাজ আর ফজরের সালাত যেন কখনো আমরা ছেড়ে না দেই। শুধু তাই নয়, এখানে তো আরও সুবিধা। ফজরের সময় যদি আপনি নামাজ পড়তে বের হন, আপনার শারীরিকভাবে অনেক উপকার হবে। সকালবেলার আবহাওয়াটা আপনি যদি নাকে টান দেন আর এটা সারাদিন ছেড়ে দেন, আপনার পুরো শরীরটা ওয়াশ হয়ে যাবে এবং অনেক উপকার, এবং অনেকগুলি উপকারের কথা আছে হাদিসে। রেজেক বৃদ্ধি পায়, ফজরের নামাজ জামাতের সাথে পড়লে তাদের অভাব অনটন থাকবে না, শারীরিক ভালো থাকবে। এবং এই যে একটু হাইটে আসলেন জামাতে, সকালবেলা একটু এক্সারসাইজ হয়ে গেল। শরীরের একটা মানুষের প্রতি দৈনিক অন্তত আধা ঘন্টা ব্যায়াম করা উচিত, হাঁটা উচিত। আমার এখন গাড়ি ঘোড়া হয়ে আমরা কেউ হাঁটি না, যার কারণে সবাই সমানে কিন্তু অসুস্থ। এই ডায়াবেটিসে ধরেছে। আগের যুগে রাস্তাঘাট ছিল না, গাড়ি ছিল না। আমাদের বাপদাদের আমলে তারা বয় এখানে রামগঞ্জ যাইতো, হাইটে আসতো, হাইটে লক্ষ্মীপুরে হাইটে যাওয়া লাগতো, আসতো হাইটে। হাঁটতে হাঁটতে তাদের শরীরে ডায়াবেটিসের মতো রোগ ছিল না তাদের। 90 বছরের সময় টনটনে এলাকার সব কাজ করতো, বাড়ির সব কাজ করতো, ধান চাষ করতে করতে ভারী ভারী কাজ করতো। মা চাষিদেরও ওই রকম। আমার আম্মাকে দেখেছি এক পাটা মরিচ বাড়ত, তারপরে ধান সেদ্ধ করতো, ওই রস জাল দিত। ওই যে খেজুর গাছের আগে তো অনেক গাছ কাটতো মানুষ। আমাদের 4-5 কলস পিঠা রাখতো, ওই দিয়ে আবার খই টই বৃষ্টির দিনে অনেক পিঠা টিঠা খাইতাম। সেই খাবার দাবারও নাই, এখন সেই পরিশ্রমে নেই। মা চাচিরা যে পরিশ্রম করতেন তাদেরও স্বাস্থ্য ভালো ছিল, তারা আসলে শারীরিকভাবে অনেক সুখ করে মরেছেন সবাই। একজন মা চাচির, আমারই তো প্রায় 12 ভাই বোন ছিলাম আমরা। তা 5 ভাই বোনের গুড়ি উঠতো না আগের যুগে, ওই গুটির সময় 5 ভাই বোন মারা গেল, এখন 7 ভাই বোন আছে আলহামদুলিল্লাহ। তাই আগে 12 জন 14 জন 15 জন ছেলেমেয়ে ছিল অ্যাভেলেবেল প্রত্যেক ফ্যামিলি। একজন মা কত সক্ষম ছিলেন, কত শক্তিশালী ছিলেন। 10 জন 12 জন 14 জন 15 জন বাচ্চা কাচ্চা দিতেন, তারপরও তারা অনেক মজবুত ছিলেন। আর এখন তো 2 জন 3 জন হলে তাও সিজার লাগে, কত কিছু লাগে, এত দুর্বল হয়ে গেছে শারীরিকভাবে। খাবার দাবার সব ভেজাল। যাই হোক, আমরা সেই পরিশ্রম করবো। মূল কথা হলে যদি একটু পরিশ্রম করি, একটু হাঁটি, তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক অন্ধ সাহাবী তিনি নবীজির দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা চোখ নাই, আমি বাসা থেকে মসজিদে আসতে জামাতে আমার খুব কষ্ট হয়, হাতায় হাতায় হাঁটতে হয় লাঠি দিয়ে, আমি আসতে পারি না, অনেক কষ্ট হয়, আমি কি জামাতে না আসলে চলবে? নবীজি বললেন, ঠিক আছে, তুমি জামাতে না আসলে চলবে, যেহেতু তুমি চোখে দেখো না, মোটেও চোখে দেখো না, 2টা চোখই নাই। ওনাকে রুখসত দিলেন, লোকটা উঠে হাঁটা দিল। কিছু দূর যাওয়ার পরে আবার নবীজি ডাক দিলেন, ও সাহাবী, এদিকে আসো, শোনো। নবীজি বললেন, তোমার কানে কি আজানের আওয়াজ যায়? তা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজানের শব্দ কানে শুনি বাসায় বসে। নবীজি বললেন, তোমাকেও রুখসত দেওয়া যাবে না, তোমার জামাতে আসতে হবে। আল্লাহু আকবার। একজন অন্ধ সাহাবীকে নবীজি মাফ করলেন না। আর আপনি আমি কুল্লু
বলল সুস্থ থাকতে বাসায় বসে থাকি আর নামাজ পড়ি, মনে করছে আল্লাহর ওলি হয়ে গেছে। এই নামাজ দিয়ে ওই যে একটু আগেই বলেছিলাম ফাওয়াইদুল মুসাল্লিন, অধিকাংশ মুসল্লি জাহান্নামে যাবে যারা এভাবে নামাজ পড়বে। খবরদার, বাসায় বসে নামাজ পড়ার কোনো সুযোগ নেই, জামাতে আসতে হবে। ফজরে তো ম্যাক্সিমাম ঘুমাই থাকে। আর এখন এই মোবাইলে এমন সমস্যা হয়েছে, রাত 3টে পর্যন্ত ফেসবুক দেখে, খবর টবর দেখে দেখে ঘুমাইতে ঘুমাইতে রাতের যে আসল ঘুম, রাতে একটা সুন্দর ঘুমের সময় আছে। হাদিস মোতাবেক যদি আমরা চলি, আমাদের জীবন লাইফটা ওইভাবে করি, দেখবেন আপনার শারীরিক ভালো থাকবে, সংসারে থাকবে সুখ। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ি তাড়াতাড়ি ঘুমাই যাইতেন, আর তখন যদি এশার নামাজ পড়ি ঘুমাই যায় 9টার মধ্যে, তাহলে 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5 7-8 ঘন্টা তার ঘুম হয়ে যায় 3টে রাত। তা সে রাত্রে তার ঘুম তৃপ্তি হয়ে যায়, পরিপূর্ণ ঘুম হয়ে যায় রাত 3টার সময়। আর সে 3টার সময় ঘুম থেকে উঠে দীর্ঘ সময় তাহাজ্জুদ করতে পারতেন। তা আমরা ঘুমাই 3টায়, তার উঠবো কয়টায়? 3টায় ওঠার সম্ভব? ফজরই তো পড়তে পারে না ম্যাক্সিমাম। মাসাজিদের এই অবস্থা হয়েছে, সমস্ত এলাকায় মাকতব বন্ধ হয়ে গেছে। কারণ কি? এই যে রাতে অনেক সময় মোবাইল দেখে, মায়েরাও নিজেরা উঠতে পারে না, আর বাচ্চা কাচ্চা তো সকালবেলা উঠেই যে পাঠাই দেবে তা পারতেছে না। আর ছোটো বাচ্চারা তো নিজের চেষ্টায় মসজিদে আসতে পারে না, 5 বছর 6 বছরের বাচ্চারা, যার কারণে অটোমেটিক এখন মক্তব বন্ধ। সারা দেশে মক্তব নেই। ছোটোবেলায় মক্তব ছিল না, আমার মায়েরা চাচিরা সকালবেলা উঠেই দাবড়াই সব মসজিদে পাঠাই দেয়। এখন এই সিস্টেম বন্ধ হওয়ার কারণ হচ্ছে একমাত্র এই মোবাইল। তো মোবাইল চালান অসুবিধা নাই, তবে সেটা আপনি একটু টাইম ম্যানেজ করে চালান। রাইতে দিনে দেখেন, রাতে আমরা সিস্টেম করব 10টারও পাশে আর যাব না, 10টায় ঘুমিয়ে পড়বেন, সকালে সবাই নামাজ পড়তে পারবেন, আগের ভাগে উঠবেন, সন্তানগুলি উঠাবেন। বাপ মা যদি আদর্শবান না হয়, আপনার সন্তান কখনো আদর্শবান হবে না। বাপ মা নামাজ পড়ে না, মেয়েটা দেখলো জীবনে মায় ফজর করে নাই, এই মেয়ে কি শ্বশুর বাড়ি যেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে? যখন যাবে তখন বলবে, আহারে নামি দামি বাড়িতে মেয়ে আনলাম, তাও দিন নামাজ পড়ে না। তা বদনাম হবে কিনা? আপনার সন্তানগুলি সুন্দর করে আদর্শবান বানাবার জন্যে আপনার কঠোর ভূমিকা থাকতে হবে। এটাই হচ্ছে আপনার নেয়ামত। আর সন্তানগুলি যদি বেলাইন হয়ে যায়, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। খবরদার, সন্তানের প্রতি আমরা যথেষ্ট কেয়ার করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান শোনার পর মসজিদে আসলো না, কিয়ামতের ময়দানে তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে, আটকাই দেওয়া হবে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন নবীজিকে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করে দেখানো হলো, সব ঘুরে ঘুরে দেখানো হলো। নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষ শুয়ে আছে জাহান্নামের মধ্যে, আর ফেরেশতারা বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে, মাথাটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যায়, আবার পাথর দিয়ে আঘাত করে। নবীজি দেখে আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইয়া আখি জিবরাইল, এই লোকগুলা কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা ফজরের সময় আযান শুনে ঘুমিয়ে থাকতো, মসজিদে আসতো না, জামাতে আসতো না, মা বোনরা আযান শুনে ঘুমিয়ে থাকতো, নামাজ পড়তে উঠতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই শাস্তি দিচ্ছেন। আমরা কি পারবো পাথরের আঘাত সহ্য করতে? যদি না পারি তাহলে আমাদের নামাজে আসতে হবে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আযান শোনার পর জামাতে আসলো না, নবীজি বললেন, আমার মন চায় এলাকা থেকে কিছু যুবকদেরকে ডাকি, ডেকে কিছু লাকড়ি সংগ্রহ করি, এই লাকড়ি দিয়ে যারা জামাতে আসলো না প্রত্যেকের বাড়িঘরগুলি জ্বালিয়ে আমি পুড়ে ছারখার করে দেই। যে নবীজি তার উম্মতের জন্য এত মায়া, সে কষ্টে যে তাদের বাড়িঘর পুড়ে শেষ করে দিতাম, খালি অর্ডারটা দেই না এই জন্যে, সেই ঘরে মা ও শিশুরা বসবাস করে, সেই জন্য আমি আগুন দিয়ে পুড়ে ছাই করে দেই না, তারা এটা আমি সব পুড়ে ভরসা করি। সহিহ মুসলিমের বর্ণনা,
প্রথম খণ্ড 353 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে ঢুকতে চাই। কি দাবি করলেন? বললেন কি, আমি আপনার সাথে জান্নাতে ঢুকতে চাই। কি আমল করা লাগবে বলেন? তা নবীজি বললেন, যুবক, তুমি আমাকে সাহায্য করো, বেশি বেশি সিজদা করো, সুন্দর করে নামাজ পড়ো, আর বেশি বেশি নফল করো, আল্লাহকে বেশি বেশি সিজদা দাও, যাতে করে তোমাকে আমি জান্নাতে নিতে পারি। সুবহানাল্লাহ। তা নবীজি এত আমল থাকতে বললেন খালি কি, খালি সিজদা করো। তাতে বোঝা যায় যে নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। এই একমাত্র নামাজই হবে আখিরাতে নাজাতের ওসিলা। আর মুসলমান তো তখনই বোঝা যায় যখন আজান হলেই সে খালি নামাজ পড়তে আসে। দুনিয়ার সমস্ত কাজ যখনই আসে, সমস্ত ব্যস্ততা ফেলে থুয়ে, দোকানপাট সব ফেলাই থুয়ে দৌড় দেয় নামাজের দিকে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু। আজান হয়েছে, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে তাড়াতাড়ি মসজিদে দৌড়। আমরা যদি আজানের পর জামাত শুরু হয়ে গেল, দোকানে বসে বেচাকিনা করছি, তাহলে আপনার কাছে নামাজের গুরুত্ব বেশি হয়ে গেল না আমরা ব্যবসার গুরুত্ব বেশি দিলাম? তা যে মোমেন নামাজ ছেড়ে দিয়ে ব্যবসার গুরুত্ব বেশি দেয়, সে কি আর মোমেন থাকে? সে তো দুনিয়ার পূজা করছে, আল্লাহর পূজা ছেড়ে দিয়ে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের সব কাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না। সব ইবাদত কম বেশি করলে অসুবিধা নাই, কিন্তু নামাজ আপনি অসুস্থ, বসে পড়েন, বসে না পড়েন, দাঁড়াই পড়তে পারেন না, বসে পড়েন, বসে না পারলে শুয়ে পড়েন, শুয়েও মানে ঘুরে শুইতে পারেন না, পশ্চিম দিকে বেড়ে সোজা পড়ে আছেন, সেখানেও চোখের ইশারায় মনে মনে নামাজ পড়তে হবে। তাহলে নামাজ কোনো অবস্থাতে ছাড় নেই। এটা এমন আশ্চর্য ইবাদত, ফরজ ছাড়া কোনো অবস্থাতে ছাড়া যাবে, ছাড়লে ঈমান থাকবে না। পরিষ্কার। এই জন্য ছোটোবেলা থেকে আমাদের সন্তানগুলি নামাজি বানাই তুলি। আমরা অনেকেই 10 বছর 12 বছর হয়ে গেছে, এই সন্তানগুলি ঘুম থেকে উঠেই না, বা ছোটো মানুষ সারাদিন স্কুলে কষ্ট করে, এখন উঠান লাগবে না, মা বলে। বাবা যদি ডাকো দেয় অনেক সময়, মা আবার সাপোর্ট করে, সারাদিন প্রাইভেটে যায়, স্কুলে যায়, সব ফজর পড়া লাগবে না, তা ঘুমাও একটু বেশি করে, 8টা। এইভাবে ঘুমাইতে ঘুমাইতে আমরা কি আল্লাহ রসুলের চাই, আল্লাহর চাই বেশি মায়াশীল? তো নবীজি বলেছেন 7 বছর হলেই তুমি নামাজ পড়াও। কারণ এই ছোটোবেলায় একটা গাছ চিকন থাকে, ওটাকে হাত দিয়ে চাপ দিলে ভাঙে, ভাঙে না? কারণ নরম আছে। এখন এই গাছটা যখন মোটা হয়ে যাবে, তখন 500 মানুষ একত্রিত হয়েও কি অস্ত্র ছাড়া হাত দিয়ে চাইবে ভাঙা যাবে? তা বাচ্চারা যখন ছোট থাকে তখন ওদের মনটা থাকে নরম, গায়ে শক্তি কম, মা বাবা যা বলে তাই শোনে। কিন্তু বড় হয়ে গেলে সব কথা কি শোনা যায়? তখন তো সে নিজের মতন। ওই যখন ছোট বলতে বলতে ঘুমাও কাটু, এরপরে যখন সে বড় হয়ে গেছে, বাপের চেয়ে উঁচু হয়ে গেছে, বাপের সমান, তখন ডাক দিলে গোদ করে দেয়, তুমি যাও, আমি পরে বলবো। এইভাবে বলে কি না? এভাবে অভ্যাস তো আপনিই করেছেন। আপনার এই ছেলে আজ বেনামাজি হওয়ার পিছনে কারণ হচ্ছে মা বাবা। ছোটোবেলায় আপনার 7 বছর হয়েছে, ধরে ধরে মসজিদে নিয়ে আসেন, এই অভ্যাস তৈরি করেন। ছোটোবেলায় যা শিখাবেন, যেটা বুঝাবেন, ওইটাই তার মাথায় ঢুকবে। বারবার বলবেন, বাবা মিথ্যা বলা যায় না। এইভাবে সুন্দর সুন্দর ইসলামের মূল শিক্ষাগুলো দিবেন, তাহলে দেখবেন যে ওই ছেলে আদর্শবান হবে। আর এই সন্তানগুলি হচ্ছে আমাদের মূল পুঁজি, যেটা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে। এই জন্য খবরদার, আমাদের প্রত্যেকের ফ্যামিলির দিকে সচেতন হন। আমরা টাকার পিছনে ছুটছি, সন্তানের পিছনে মোটেও চেষ্টা করি না অনেকেই। আবার কেউ একটু চেষ্টা করি, তাও আবার ওই মাস্টার টাস্টার এগুলো বানাবার জন্য, ইঞ্জিনিয়ার বানাবার জন্য বেশি দাবি। কিন্তু আখিরাত, দিন ধর্ম শেখা লাগবে, ফরজ, এটার ব্যাপারে একেবারে উদাসীন। এরকম আছে না কিছু? আপনি অবশ্যই উচ্চশিক্ষা দরকার, এটা আমি একান্ত সাপোর্ট করি। আমাদের সন্তানগুলি শুধু এই হুজুরি করলেও হবে না, আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, এগুলো ভালো। তবে ধার্মিক হতে যতটুকু এলেম লাগে, কোরআন শিক্ষা দেওয়া, মাসলা মাসাইল, এগুলো সব সুন্দর করে শিক্ষা দিয়ে এরপরে তাকে উচ্চশিক্ষায় লাগাই দেবেন। ভালো উচ্চশিক্ষিত হলে ধার্মিক মানুষ বেশি ভালো। একজন টিউনও যদি ভালো হাফেজ হয়, তারপরে টিউনও হয়েছে, তখন সে কি ঘুষ খাবে, দুর্নীতি করবে? বড় বড় চেহারা বসে বেশি বেশি ভালো কাজ করতে পারবে।
এই জন্য আমাদের সন্তানগুলি দিন ধর্ম নামাজি পরহেজগার বানাইয়ে তারপরে আপনি উচ্চশিক্ষিত বানাবেন, কোনো দোষ নাই, এটার বেশি ভালো হবে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু